সেটিং করবেন এই সিস্টেমটা আমার কাছে জানতে চান। তো যাই হোক, আজকে এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে একটা একটা করে তুলে ধরবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আমি আরেকটা কথা বলে দিই, যদি এই সিস্টেমে যদি আপনারা সিকিউরিটি অ্যালার্ম সেটিং না করতে পারেন, আমার মনে হয় আপনাদের সিকিউরিটি অ্যালার্ম কেনাটা ঠিক হবে না। তাহলে হয়তো বা আপনারা অন্য কোনো পথ খুঁজে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পারতেছেন আজকে কিন্তু আমার সামনে সিকিউরিটি অ্যালার্ম। তো আসলে সিকিউরিটি অ্যালার্মের তো মানে কৌতূহল আর কমেন্টের কোনো শেষ নাই, হাজারো কমেন্ট যে উত্তর দিতে পারি না সবাইকে। তো আজকে সিকিউরিটি অ্যালার্মের এমন একটা জটিল বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যা অতীতে আসলে এই ধরনের মানে সিস্টেম নিয়ে কখনোই আলোচনা করিনি। তো আসলে যেহেতু সিকিউরিটি অ্যালার্ম আমি বিক্রি করি, কয়েকটা মডেলের সিকিউরিটি অ্যালার্ম বিক্রি করে থাকি বা কয়েকটা সাইজের। এটা একটা সাইজ, এটা হচ্ছে বড় সাইজ, এটা আরও বেশ কয়েকটা সাইজ আছে। তো যাই হোক, আজকে সিকিউরিটি অ্যালার্ম হচ্ছে গিয়া, তো আজকে যাই হোক এই সিস্টেমগুলো নিয়ে আজকে আলোচনা করব। সিকিউরিটি অ্যালার্ম কীভাবে বাইরে নেবেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি সিস্টেমে আসবো আসলে সিকিউরিটি অ্যালার্ম কীভাবে কাজ করে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু রেডি করে প্রস্তুত করে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যা আমি সিকিউরিটি অ্যালার্মটা কীভাবে A to Z সেট করা যায় সেই বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য। তো প্রথমত আমি কিন্তু এটা আমার হচ্ছে কি পিক আপ, যেহেতু আমার এই পিক আপ নাই তাই আমি ভলিউম দিয়েই কাজ করি। আর এখানে কিন্তু সম্পূর্ণ লাইন আমি পিক আপের লাইন এই যে দিয়ে রাখছি, লাগায় রাখছি, আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি। আর এই যে এখানে আমি সিকিউরিটি অ্যালার্মের হচ্ছে 48 ভোল্টের লাইনটা দিয়ে রাখছি, আর এখানে সিকিউরিটি অ্যালার্মের চাবির লাইনটা দিয়ে রাখছি। আর এখানে হচ্ছে সম্পূর্ণ কিছু লাগাইছি, ওগুলো দেখার প্রয়োজন নয়। জাস্ট আমরা বাইরে সেটিং করব, কিভাবে সেটিং করলে রিমোটে কাজ করে বা রিমোটের সেটিং কিভাবে কাজ করে সেগুলো তুলে ধরবো। যাই হোক, আমি এখন পিক আপটা প্রথমত দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টার্ট দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, যেহেতু ক্যাপাসিটার ভোল্টেজ একটু বেশি দেখায়, তো সেই জন্য কিন্তু আমি এটা একবারে আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য আসলে কিভাবে ভোল্টেজটা মানে ইনপুট আউটপুট পাচ্ছে কিনা, একটা সঠিক কিনা সেটা আপনাদেরকে বোঝানোর জন্য এটা আমি লাইনটা দিয়ে দিছি ডিজিটাল মিটারে দেখানোর জন্য। তো যাই হোক, এখন কিন্তু মনে করেন যে আপনি চাবি দিয়ে গাড়ি স্টার্ট করতেছেন। তো আমরা জানি যে যারা টেকনিশিয়াল কাজ করে তারা সবাই জানে এটা দিয়ে হচ্ছে কি হয়, ইনপুট হয়, ইনপুট হয়ে এটার মাধ্যমে কিন্তু আউটপুট হয়, হ্যাঁ, দেখানোর জন্য। তো এখন আমি কি করব, এখন আমি এখান থেকে হচ্ছে গিয়া এই যেহেতু আমি এখন রিমোটটা সেট করার জন্য একটু সাইড করে নিই, হ্যাঁ, রিমোট এখন সেটিং করবো। এখন আমরা তো রিমোট সেট করবো, মনে করেন আপনি রিমোটটা কিনে নিয়ে আসছেন কারো কাছ থেকে, আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে রিমোট করব। তো যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে রাখছি ভাই, আসলে আমার দোকানে দেখেন আমি সেখানে ভালো সাউন্ড ক্লিয়ার হয়। তারপরে যাই হোক, এখন আমি এই যে দেখেন এই লাইনটা, এটা হচ্ছে যেহেতু 48 ভোল্টের লাইন, আমি 48 ভোল্টের লাইনটা এটাতে দিয়ে দিব। তো 48 ভোল্টের লাইনটা আসলে এক হাতে মুশকিল, একটু অপেক্ষা। তো দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে 48 ভোল্টের লাইন দিয়ে দিছি। তো আমি যে 48 ভোল্টের লাইন দিয়ে দিছি, আমি কিন্তু এখানে কিন্তু একটা সিগন্যাল হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারেন নাই যেহেতু আমি মোবাইলটাই করে ফেলছিলাম। তো যাই হোক, আমি কিন্তু এখানে সুইচটা বন্ধ করে দিচ্ছি, সুইচটা বন্ধ করে দিয়ে নতুন করে আমি পাওয়ারটা দিব এখন, হ্যাঁ। তো পাওয়ারটা আগে দেখি, যেহেতু ব্যাটারি পাওয়ারে যেখানে চলে গেছে, তা আপনারা খেয়াল করবেন সুইচটা এই যে অন করবো, হ্যাঁ, একটা কিন্তু সিগন্যাল দিছে, কিন্তু আপনার দিচ্ছে, তার মানে কি বোঝা গেল 48 ভোল্টের লাইন পাইছে, তাই না। এখন এটার ভিতরে কিন্তু 48 ভোল্টের লাইন ঢুকে গেছে। তো যেহেতু ইনপুট করে আউটপুট করব, তাই না, এখন তো যদি দিয়ে রাখি তাহলে তো হবে না। চাবির তারের থেকে এই লাইনটা সংযোগ করে দিব, এই আলাদা করে ফেলবো, বিচ্ছিন্ন করে দিব। এই যে দেখেন, এখন কিন্তু এই যে খেয়াল করেন আমি কিন্তু অপশন নাই। তো আপনি এখন নতুন ডিভাইস কিনে নিয়ে প্রথমত এভাবে 48 ভোল্টের লাইনটা দিবেন। 48 ভোল্টের লাইনটা দেওয়ার পরে প্রথমত এখানে লাইনটা ঢুকবে, হ্যাঁ, লাইনটা ঢোকার পরে এই যে দেখেন হলুদ যে তারটা আছে, এই হলুদ যে তারটা আছে, এখান থেকে চাবির তার যখন আপনি এখান থেকে কেটে ফেলবেন, এখান থেকে কি রেডটির লাইন কিন্তু হচ্ছে আউটপুট হয়ে রেডটিতে কিন্তু কালেকশন থাকতে হবে। যেহেতু রেডটির কালেকশন দিয়ে কিন্তু আপনাকে কি চলতে হবে, হরেন লাইট, এটা কিন্তু ডিসপ্লে থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনার হরেন লাইট কিন্তু চলবে না। তার মানে আপনার এখানে কিন্তু যে রেডটির এখানে যে জোড়াটা থাকবে এখান থেকে আপনি খুলে ফেলবেন, খুলে এই যে দেখেন এরকমভাবে আলাদা করে আপনি এটাকে এইটার পরিবর্তনে, এই যে হলুদের পরিবর্তনে এটা এখানে লাগাই দেবেন। আমি কিন্তু যেহেতু গুছায় রাখছি, তো আমি কিন্তু এখানে এটা সেটিং করে দিব এখন। তো যেহেতু ফোন ধরতে সমস্যা, যাই হোক
তো আমি কিন্তু একটু কষ্ট হইলেও চেষ্টা করতেছি এক হাতে লাগানোর জন্য, কারণ আপনারা আবার ভুল বুঝবেন যে আমি আগেই সেটিং করে ফেলছি কিনা, কারণ একটু যদি না দেখাইতে পারি ভুল বোঝাবুঝি হয়ে যায়। তো আমি যেটা হাতে সেটিং করে নিই। আচ্ছা, এই যে দেখেন আমি হাতে সেটিং করতেছি এখন। আচ্ছা, এই যে এখানে কিন্তু আমি কালেকশন দিয়ে দিছি, দেখতেই পারতেছেন। এই যে এই পারের বেগুনি তার আর এই পারের কিন্তু হচ্ছে কি তার, এই হচ্ছে আপনার এই যে এই হলুদ তার। হ্যাঁ, এটা হলুদ তার। এপারে কিন্তু লাইন নাই, মিটারে কিন্তু এমনিতেই শুধু জাস্ট খালি দেখাচ্ছে। আচ্ছা, এবার আসেন, তো আমরা এখন মিটারের লাইনগুলো এই রিমোটের সিস্টেমে এখন এবার রিমোট কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমরা দেখব। আপনি মিটারটাও ফলো করবেন, যেহেতু আমি এখানে ডিসপ্লে দিয়ে রাখছি, মিটার ফলো করবেন। এই যে দেখেন এস বাটনে আমি চাপ দিব। হ্যাঁ, এস বাটনে কীভাবে কয়টা চাপ দিলে কাজ করে এটা কিন্তু একটু ভালো করে দেখে নেবেন আপনারা। হ্যাঁ, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এইভাবে প্রচুর পরিমাণে কমেন্ট করেন যে আসলে কাজ করে না, রিমোট অন হয় না, রিমোট কাজ করে না, এরকম বিভিন্ন। যে যাই হোক, তো দেখতেই পারতেছেন আমি কিন্তু দুইটা চাপ দিছি, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমি দুইটা চাপ দিছি, অর্থাৎ আপনি সাথে সাথে দুইটা চাপ দিবেন। দেখেন এখানে কিন্তু ভোল্টটি শো করছে এখন। হ্যাঁ, 55 ভোল্ট শো করছে। তো যেহেতু আমি এই যে দেখেন চার্জারের মাধ্যমে কিন্তু এখানে যেহেতু লাইন দিছি, এই যে চার্জারের মাধ্যমে ভুল বোঝার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে চাবির তার কিন্তু আমি খুলে দিছি যেহেতু রিমোটের মাধ্যমে। এখন কি হয়েছে, এই দিক দিয়ে হচ্ছে ইনপুট হয়ে আপনার হচ্ছে এই যে কালেকশন দিয়ে ইনপুট হয়ে এই দিক দিয়ে আউটপুট রিমোটের মাধ্যমে গেছে, যার মাধ্যমে এখন আমার গাড়িটা অটো লক থাকবে। এখন আপনি যদি মনে করেন এটা বাইরে সেটিং করবেন, বাইরে এভাবে কোথাও সেটিং করে দিলেন। হ্যাঁ, আর যদি ভিতরে সেট করেন তাহলে এটা কভারটাকে খুলে জাস্ট চিপসটাকে ভিতরে সেট করে দিবেন। যদি আপনি মনে করেন হরেন রাখবেন, হরেন রাখলেন, যদি হরেন না রাখেন না রাখলেন। আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, আমি তো এস বাটন চাপ দিয়ে কিন্তু এটা অন করে ফেলছি, তাই না? এখন আমরা দেখব যে আসলে এটা স্টার্ট হয় কিনা। হ্যাঁ, তো আমরা একটু দেখবো, এই যে একটু লক্ষ্য করেন ভালো করে দেখেন, এখন কিন্তু এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। চাবির তার কীভাবে, এই যে দেখেন এইভাবে এটা কিন্তু খোলা। হ্যাঁ, এটার মাধ্যম দিয়ে স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে বন্ধ করে ফেলব। এখন আমরা এটাকে আবার রিমোটের বন্ধ করব। এখন দেখেন কোন বাটন দিয়ে আমরা বন্ধ করব এটা খেয়াল করেন। আমি তো এই বাটন দিয়ে চালু করছি, তাই না? এই বাটন দিয়ে চালু করলে এখন বন্ধ কোনটা দিয়ে হবে? অনেক ভাইয়েরা কমেন্ট করেন, যারা নতুন নিয়ে যান বেশিরভাগ তারা কমেন্ট করেন, আর যারা আগের থেকে ব্যবহার করতেছেন তারা তো সবাই কম বেশি জানেন। এখন দেখেন এই যে এটা দিয়ে আমি অফ করব, দেখতে পারতেছেন এখানে কিন্তু ডাবল সিগন্যাল দিয়েছে। ডাবল সিগন্যাল দিয়ে এখানে কিন্তু 0 হয়ে গেছে, আর কোনো পাওয়ার কিন্তু নাই। এখন আমি যদি পিক আপ দিই তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এখন ভোল্টেজটা এখানে নাই, হারাই গেছে, ভোল্টেজই নাই। আচ্ছা, এখন দেখেন আমরা অটোটা যদি একটু ফলো করি, আসলে অটোটা কাজ করে কিনা। এখনও কিন্তু অটো কাজ করে নাই। হ্যাঁ, অটো কিন্তু এখনও কাজ করে নাই। তো এখন কিন্তু অটো কাজ করতে হবে, যেহেতু এটার যে কয়টা মোড আছে আমরা সব কয়টা অপশন দেখবো যে কী কী অপশনে কাজ করে। তো এখন এটা তো প্রথমত আমরা লক করে ফেলছি, তাই না? এখন এটাকে আমরা অটো লক করবো। এখন অটো লক কীভাবে করবো দেখেন, এই যে দেখেন, এই যে এখন কিন্তু এটা কি হয়েছে, অটো লক হয়ে গেছে। আমরা একটু দেখি যে আসলে অটো লক হয়েছে কিনা। দেখছেন, এটা কিন্তু অটো লক হয়ে ওখানে ভোল্টেজ দেখাইছে। আসলে ভোল্টেজ দেখালেও কোনো সমস্যা নেই, গাড়ি কিন্তু নিয়ে যেতে পারবে না। যতক্ষণ সাইলেন্ট বাজবে ততক্ষণ জাস্ট শুধু একটু ভোল্টেজ দেখাবে। তবে আপনি যদি কোনো কারণে এই লাইন কিন্তু চাবির সাথে যদি সংযোগ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি রিমোটের যে ডিভাইসের যে পরিপূর্ণ সুফল এটা কিন্তু আপনি পাবেন না। এখান থেকে কিন্তু অবশ্যই আপনাকে এই ধরনের লাইন আলাদা করে দিতে হবে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু একসাথে কিন্তু হচ্ছে কি দুইবার আমি ধরে ফেলছি। ধরে ফেলার কারণে কিন্তু আমাকে অতিরিক্ত সিগন্যাল বারবার দেখাচ্ছে, যে মানে বেশি করে সিগন্যাল দিয়ে বোঝাচ্ছে যে বারবার কেন ডিস্টার্ব করো আমাকে। হ্যাঁ, তো এই ধরনের। এখন যদি আমি আবারও ধরতে যাই তাহলে কিন্তু অনেক সিগন্যাল দিবে। তো যাই হোক, আমি এত সিগন্যাল আমি দেখবো না। এখন আমি কি করব, মনে করেন যে আপনি গাড়ি রেখে চলে গেলে এই অটোটা কিন্তু করে দিবেন। হ্যাঁ, এখন আপনি এটা সম্পূর্ণ বন্ধ করবেন। তো দেখি আসলে কোনটা চাপ দিয়ে বন্ধ হয়। তো এখনও দেখি সিগন্যাল আছে কিনা। হ্যাঁ, এখনও কিন্তু সিগন্যাল আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন আমরা বন্ধ করব কীভাবে দেখি, এটা দিয়ে বন্ধ হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটা দিয়ে কিন্তু বন্ধ হয়েছে। তার মানে আপনি এটা দিয়ে অটো চালু করবেন, মানে সাইলেন্ট বাজানোর জন্য যদি লক করতে চান, গাড়ি কোথাও রেখে গেলে, তাহলে এই বাটনটা টাচ করবেন। হ্যাঁ, তারপরে যদি আবার এই অটোটা বন্ধ করতে চান, প্রথমত আপনাকে এই বাটনটা চাপ দিতে হবে। এই বাটনটা চাপ দিতে হবে, তার মানে কি বোঝা গেল, প্রথমত এটাতে 2টা চাপ দিয়ে আপনি গাড়ি অন করবেন। এটাতে 2টা চাপ দিয়ে গাড়ি অন করবেন, তারপরে আবার একটা চাপ দিয়ে এখানে এই উপরে যে তালাটা, এই যে দেখেন এখানে কিন্তু একটু সিগন্যাল দেওয়া আছে। হ্যাঁ, তালাটা মানে অন করা বা লক করা এরকম বোঝানো আছে। তো আপনি এটাতে চাপ দিয়ে কি হবে, আপনি গাড়িটাকে লক করে ফেলবেন। গাড়িটাকে লক করে উপরের এই বাটনটাতে চাপ দিলে আপনি হচ্ছে গিয়ে আবার অটো লক করতে পারবেন, যাতে কেউ যদি গাড়ি টাচ করে সেই সিগন্যালটা এই উপরেরটা দিয়ে কাজ করবে। তো আশা করি হয়তো আমার কথাটা বুঝতে পারছেন। এবারে আসেন যে এই নিচের বাটনটা কি কাজ করে। এই যে এটা দেখা যাচ্ছে বেল আইকন বাটন। হ্যাঁ, এই বেল আইকন দিলে এই যে
মানে হচ্ছে এই বাটনটা দিয়ে যদি আপনি মনে করেন বাইরে কোথাও দাঁড়ানো থাকেন, যদি অটোমেটিক যদি আপনি সাইলেন্ট না করে থাকেন, শুধু মনে করেন যে এটা দিয়ে মনে করেন যে এই বাটনটা দিয়ে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে কিছু সময় আপনাকে অটোমেটিক গাড়িতে অ্যালার্ম বাজবে, যাতে কেউ যদি গাড়িতে বোঝানো হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা রিমোটেই ক্যাটাগরিতে রিমোট বিক্রি করি, তার মধ্যে সবগুলো একই সিস্টেম। এখানে তো বুঝতেই পারছেন, আমি আবারও যদি একটু নতুন করে বোঝাই, এটাতে আপনার হচ্ছে এই যে সেকেন্ডে যদি আমার সেকেন্ডে চাপ দিতে 19 বিষয়, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, আপনাকে বুঝতে হবে। অনেক সময় আপনারা ভাববেন যে কেন কাজ করে না, আসলে আপনাকে রিমোটটার পজিশন যেভাবে দেওয়া হয়েছে, এটা তার আমরা তৈরি করিনি, কোম্পানির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী আপনাকে এটা চাপতে হবে। এই যে দেখেন এখন কিন্তু ভোল্টেজ দেখাইছে, এখন আমরা যদি পিক আপ দিই আবারও, তাহলে কিন্তু এটা স্টার্ট নিবে, তাই না? তো সেক্ষেত্রে এখন আমি এটাকে বন্ধ করে দিব, ওই যে উপরেরটা চাপ দিয়ে দেখেন, উপরেরটাতে একটা চাপ দিলে জাস্ট বন্ধ হয়ে যাবে, উপরেরটাতে একটা চাপ দিলে জাস্ট বন্ধ হয়ে যাবে। আর এটা হচ্ছে অটো লক, এই যে এখন হচ্ছে অটো লক হয়ে গেল। এখন আমরা যদি গাড়িতে এই যে দেখছেন, বিষয়টা বোঝাইতে পারছি হয়তোবা, আশা করি হয়তোবা আমার এই ভিডিওটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পারছেন। আর এখন যদি আপনারা এটা ভিতরে সেট করতে চান, তো দেখেন ভিতরে কিভাবে সেট করবেন। এখানে কিন্তু আমি দুইটা অপশন আপনাদেরকে বলি নাই, এই যে এই দুইটা অপশনের ব্যাপারে কিন্তু যাই হোক, এখন আমি অটো লকটা বন্ধ করে দিই, তাছাড়া ঝামেলা করবে। আচ্ছা, এটা দিয়ে আবার লক করে, হ্যাঁ লকটা করা আছে। যাই হোক, এখন এই যে দুইটা বিষয় কিন্তু আপনাদের বলিনি আমি, হ্যাঁ এই দুইটা বিষয় এটা দিবেন হচ্ছে যদি 48 ভোল্টের মিশুক কন্ট্রোলার হয়, 48 ভোল্টের যদি মিশুক কন্ট্রোলার হয়, সেক্ষেত্রে আপনি আমি একটু দেখাই, ভিতরে যদি সেটিং করেন বা বাইরেও যদি সেটিং করেন, আপনারা যে কোনো একটা কন্ট্রোলার খুলে কোনটার কী কালারের মধ্যে কী দেওয়া থাকে আপনারা সেটা দেখে নেবেন। আমি যদি একটু খেয়াল করি, এই যে এখানে এই যে দেখেন, এখানে একটু ফলো করেন ভালো করে, হয়তো বা ভিডিওতে দেখাতে পারতেছি কিনা। এই যে দেখেন এখানে আছে GC3, তারপরে আছে A3, হ্যাঁ A.3 বা A3 আর কি, এখানে A3 যেটা দেওয়া আছে, এটাতে আপনি হচ্ছে এই সবুজ তারটা বা নীল তারটা, এটা নীল বলা হয়, নীল তারটা লাগাবেন। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখায়, আপনি দেখবেন যে ডিসি কোথায় লেখা আছে, খুঁজে নেবেন, হয়তো এক একটা কন্ট্রোলারে এক একটা রকমের সিস্টেমে লেখা থাকবে। এই যে দেখেন এখানে ডিসি লেখা আছে, ডিসি দিয়ে কিন্তু মূলত ব্যাক গিয়ারের কাজ করা হয়। আপনি এই ডিসির কিন্তু দুই জায়গায় লেখা থাকতে পারে, আপনি যদি লেখা কোথাও না পান তাহলে এই ডিসির সাথে অ্যাড করে দিলেই কিন্তু হবে। আপনি এই ডিসির সাথে এই খয়েরি কালারের বা এই কালারের যে তারটা আছে এটা লাগাই দেবেন, তাহলে কিন্তু এটা সম্পূর্ণ কাজ শেষ। আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে এখানে যে এই তারটা থাকবে, এটা কিন্তু আপনি কোথাও লাগাবেন না, এটা জাস্ট আপনার যখন কেউ গাড়িতে হাত দেয়, এভাবে হাত দিলে এটা একটু নাড়াচাড়া করে ভিতরে সিগন্যালটা পৌঁছায়, এটা কিন্তু শুধু খালি বাইরে পড়ে থাকবে। যদি ডিভাইসটা ভিতরে লাগান, সেক্ষেত্রে একটা তার দিয়ে বের করে আপনি ওটা বাইরে এনে রেখে দেবেন। তাই এই ছিল হচ্ছে ভিতরে লাগানোর সিস্টেম। আর যদি ভিতরে এটা লাগাইতে চান, তাহলে ভেঙে ভিতরে চিপস সহ শুধু চিপসটা লাগাইতে হবে। আর যদি ছোট মডেল হয়, সেক্ষেত্রে চিপস সহ চিপসের খালি একটা কোনা এভাবে ভেঙে ওটাকে সেট করে দিতে পারবেন। তো হয়তোবা আশা করি আপনাদেরকে কিছু বোঝাইতে পারছি। যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে, যদি আপনারা ভিডিওটা দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কী ধরনের ভিডিও চান, আমি যেহেতু অনেকগুলো আলোচনা করছি, হয়তোবা আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি থাকতেই পারে। যদি আমার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হতেই পারে, মানুষ মাত্রায় ভুল, আমারও হয়তো বা কথাবার্তায় ভুল হতে পারে। অবশ্যই সকলের কাছে দোয়া চাই। এই ধরনের যদি আপনাদের জটিল কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব, যেহেতু ভাই আমিও কাজ করি, আমারও কাজ করে খাইতে হয়, সেক্ষেত্রে চেষ্টা করব। আর এই ধরনের সিকিউরিটি অ্যালার্ম যদি আপনারা নিতে চান, পাইকারি নিতে চাইলে মিনিমাম 10 পিস নেবেন, তাহলে অবশ্যই পাইকারি রেট পাবেন। আর যদি 1 পিস নেন, তাহলে সেক্ষেত্রে সাধারণত খুচরা যে মূল্য আছে সেই মূল্যই আপনারা পাবেন। আর অন্যান্য আইটেম আছে, অবশ্যই আমাদের আইটেমগুলো দেখবেন, যদি ভালো লাগে নেবেন ইনশাআল্লাহ। তো সকলের কাছে দোয়া চাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।